বাচ্চা কাচ্চাদের সাথে খুবই দয়াশীল, খুবই মমত্ববোধ নিয়ে আচরণ করতেন। আর এটা আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, মুআদ ইবনে জাবাল, মুআদ ইবনে আফরা, সামুরা ইবনে জুনদুব, এই সমস্ত সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পিঠে মানুষ হয়েছেন। ওমর ইবনে আবি সালামা, যার কথা আমি গত জুমাবারে আপনাদেরকে বলেছি, হযরত উম্মে সালামার আগের স্বামীর ঘরের সন্তান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে পিঠে মানুষ হয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন, চুমা দিতেন, অথচ এরা কেউ রাসূলের সরাসরি সন্তান ছিল না, তার ঘরে প্রতিপালিত হয়েছে। এই ছোট ছোট সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন, আদর করতেন, চুমু দিতেন। তো বাচ্চাদেরকে এই ভালোবাসা দিয়ে বড় করা, এতে হয় কি, তার মনে পিতা মাতার প্রতি গভীর শ্রদ্ধাবোধ জাগ্রত হয়, সে কখনো এই আদরটা ভুলতে পারে না। আর আপনি যখন বড় হয়ে বৃদ্ধ হয়ে যান, তখন সে আপনার কপালে চুমু দিয়ে এগুলো ফেরত দিবে। যে বাচ্চাকে আপনি চুমু দিয়ে বড় করেন নাই, ওই বাচ্চার কাছে আপনি বৃদ্ধ বয়সে কেন চুমু তালাশ করেন? যে বাচ্চাকে আপনি আদর করে স্নেহ করে বড় করেন নাই, ফিডারে দুধ খাওয়াইছেন, আরেকজন কাছে ফালাই রেখে আরেক বাড়িতে চলে গেছেন, মার্কেট করতে গেছেন, ওই বাচ্চার কাছে আপনি কেন এত শ্রদ্ধা, সম্মান, তারপরে আপনার সেবা কেন তালাশ করেন? এটা কি তালাশ করা উচিত? আপনি তার জন্য কোনো স্যাক্রিফাইস নাই, আপনি তার কাছ থেকে এত স্যাক্রিফাইস কেন তালাশ করেন? ইউরোপের দেশগুলোতে দেখেন, এখানে কোনো মেয়ে যাদের বয়স 40 আপ বয়স, এরকম কোনো মহিলা সব সময় একটা ডাক শোনার জন্য অপেক্ষায় থাকে, কে নি কখন মা বলে ডাকে। আমি বাড়ি বলছি না, আপনারা সবাই শিক্ষিত মানুষ, সবার কাছে ইন্টারনেট আছে, জার্নাল আছে, পত্রপত্রিকা আছে, দেখবেন যে ইউরোপে, আমেরিকায় একটা মহিলাকে 40-45 ঊর্ধ্বে একটা মহিলাকে কেউ যদি মা বলে ডাকে, তার এর চেয়ে পাওয়ার আর কিছু থাকে না। কারণ এই ডাকটা তারা শুনতে পায় না। কারণ ওই বাচ্চাটা যখন বড় হয়েছে, ওই বাচ্চা তো দাসীর কোলে বড় হয়েছে, কুকুরটাকে বুকে নিয়ে রাখছে আর বাচ্চাটাকে ট্রলিতে চড়াইয়া টেনে টেনে নিছে। এটা আপনারা প্রতিদিন চিত্র দেখেন। তো যেই বাচ্চা ট্রলিতে বড় হয়েছে, কুকুর বুকে মানুষ হয়েছে, ওই মা কেন মা ডাক শুনতে চায়? তার তো মায়ের কোনো হকে আদায় করা হয়নি। আপনি আপনার বাচ্চার হক আদায় না করে তার কাছ থেকে অনেক কিছু পেতে চান, এটা একটা উল্টা কাজ। আগে নিজে চেষ্টা করেন বাচ্চার হক আদায় করার জন্য, তারপরে ফিডব্যাক পান, এটা অটো চলে আসবে, আপনি চাইতে হবে না, অটো আপনি পেয়ে যাবেন। এই জন্য হাফিজ ইব্রাহিম রাহিমাহুল্লাহ, একজন মিশরীয় কবি, তিনি বলতেন, আল উম্মু মাদ্রাসাতুন ইজা আদাত্তাহা আদাত্তা শাবান তাইয়িবাল আরাকি। মা হলো একটা মা, একটা মাদ্রাসা, একটা মা, একটা মাদ্রাসা। মা ঠিক তো পুরো পরিবার ঠিক, মা ঠিক পুরো সংসার ঠিক, মা ঠিক তো তার বাচ্চা কাচ্চা ঠিক। সুতরাং এই কাজে সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করবেন আমাদের মায়েরা। পিতারা ব্যস্ত থাকেন, কিন্তু ব্যস্ততার ফাঁকে ফাঁকেও বাচ্চাদের জন্য যে দায়ভারটুকু রয়েছে এটা শতভাগ পালনের চেষ্টা করুন। এরাই সম্পদ। এই যে বড় বড় বিল্ডিং বানাচ্ছেন, তারপরে আপনি গাড়ি কিনছেন, ব্যবসা বড় করছেন, আপনার খ্যাতি যশ হচ্ছে, এগুলোর প্রকৃত অর্থে কোনো মূল্য নাই। যদি আপনার ছেলে একজন সন্ত্রাসী হয়, মাদক সেবী হয়, আপনার ছেলে মানে কোনো মাস্তান হয়, তাহলে আপনার আর আফসোসের সীমা থাকবে না, এবং আপনার এই দুনিয়ার জিন্দিগির কোনো এক পয়সার কোনো মূল্য নেই। আর এগুলো তো আখিরাতে পুরো ফিডব্যাক পাবেন। আবার উল্টা ওই ছেলে তো কখনো আর বলবে না রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই ছেলের জন্য আপনি হাজার কোটি টাকার সম্পদ রেখে গেছেন, ওই ছেলে কিন্তু আপনার কবরে যে দাঁড়ায় কোনো সময় দোয়া করবে না। এমনকি এটাও হবে যে বছরের পর বছর বাবার জন্য একটু দোয়ার আয়োজন তার দ্বারা করা সম্ভব না। নিজে তো পড়েই না, অন্যকে ভাড়া করে যে দোয়া করাবে, এটা সে লস মনে করে, এটা সে করবে না। ওই সন্তানটা তৈরি করার জন্য নিজেই চেষ্টা করতে হবে। পরবর্তী বিষয় হলো আল আদলু ওয়াল মুসাওয়াতু বাইনাল আওলাদ। এটা পিতা মাতারা খুব কম করতে পারেন। অর্থাৎ সন্তানদের মধ্যে সমতার ভিত্তিতে আচরণ করা। সমতার ভিত্তিতে আচরণ করবেন। প্রতিটি বাচ্চা কাচ্চা যেন থাকুক কেন 10টা 11টা 12টা বাচ্চা, কোনো সমস্যা নাই, কিন্তু সবার জন্য পিতা হিসেবে, মা হিসেবে দৃষ্টিভঙ্গি থাকবে একরকম, এক সমান। উমুকের জন্য একটু বেশি, উমুকের জন্য একটু কম, উমুক একটু বাঁকা চোখে দেখা, এটা কিন্তু কোনো আদর্শ পিতা মাতার কাজ নয়। তবে তাবান প্রকৃতিগতভাবে পিতা মাতার একটা দিক থাকে, সেটা হলো সবচেয়ে দুর্বল সন্তানের প্রতি মা বাবার সবচেয়ে বেশি দুর্বলতা। এটা কিন্তু কোনো কসবি না, কেউ কামাই করে না, এটা অটোমেটিক আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রকৃতিগতভাবে দেওয়া।
যে ছেলেটা চোখ কানা, যে ছেলেটা পা ল্যাংরা, যে ছেলেটা পড়ালেখায় দুর্বল, যে ছেলেটা কামাই কম, সব সময় মা বাবার দৃষ্টি থাকে তার উপরে। বাকি সন্তানরা অসন্তুষ্ট হবেন না, এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আপনি যখন আবার পিতা হবেন, আপনি ঠিক এই কাজটাই করবেন, এটাকে আপনি কেউ বলে দিতে হবে না, কারণ ওই দুর্বলটার প্রতি মা বাবার একটু আলাদা টান থাকে। এটা হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া ফেতরতি ব্যাপার। এই জন্য আমাদের এক উস্তাদ কইতো, খায় ভালোটার করে কান্দে কানাডার জন্য। খায় ভালোটার করে কান্দে কানাডার জন্য, আসলে এটাই তো ঠিক। মা বাপ খাইবে যেটা শক্তিশালী, যেটা অর্থ কামাই করে বেশি, টাকা পয়সা বেশি, এর ঘরেই খাইবে, থাকবে, সব সুবিধা নিবে, আর সবসময় করবে আমার অমুক ফোলাটা তো সমস্যা আছে, একটু দেখিস, একটু দেখিস, একটু দেখিস। সবসময় কোনো নসিহত করলেই কবে যে আমার ছেলে, ওই ছেলেটা দুর্বল, তারা একটু দেখিস। এটা কিন্তু আসলে এক চোখা রীতির মধ্যে পড়ে না, বরং এটা হলো হুব্বু হানান, ভালোবাসা, দয়া, আল্লাহ তাআলা যেটা মানুষের অন্তরে চেপে দিয়েছেন ওইটারই অংশ। সুতরাং এটা আর ওইটা এক জিনিস নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদাআ বিল কিসত লা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। আদালত শুধুমাত্র ওই বিচার উঠলে তারপর রায় দেওয়ার সময় বিচারক রায়ের সময় আদালত করবেন, আর কোনো জায়গায় আদালত নয়, এরকম না তো। আদালত হলো সকল কাজে, সকল পয়েন্টে, সব জায়গায়। আপনি আপনার সংসারে, আপনার বাচ্চা কাচ্চা, আপনার বিদ্যালয়ে, আপনার কাজ কর্মক্ষেত্রে, সব জায়গায় আপনি যেখানে থাকেন, বসেন, আপনার পারিপার্শ্বিক সকল কাজে আপনি ইনসাফ কায়েমের চেষ্টা করবেন। এটা আপনার বাচ্চার ক্ষেত্রে আরো বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইজা কুলতুম ফাদিলু, কথা বলার ক্ষেত্রেও তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, মধ্যপন্থা অবলম্বন করো। বাড়াবাড়িও করবে না, সারাসারিও করবে না। অনেক লোক আছে এরকম, বক্তৃতা দেওয়ার সময় কোন এক পক্ষ নিয়ে একবারে যা না তা বলে এটাকে ফাঁপিয়ে ফুলিয়ে প্রকাশ করে, আবার আরেকজনের বিপক্ষে বলা শুরু করেছে, তারও একদম শেষ করে ছাড়ে। এটা আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন। বলেন যেটা ন্যায়ভিত্তিক কথা, সত্য কথা, ওটা বলো, ফাদিলু। এরপর আল্লাহ কি বলছেন, পরে অংশটুকু খুবই গুরুত্বপূর্ণ, ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তারা তোমার নিকটাত্মীয় হয়। যে নিকটাত্মীয়দের সময় তুমি ন্যায় বিচারের কথা বলো না, নিজের ছেলের জন্য হলে ন্যায় বিচারের কথা নাই, নিজের দলের লোকের ন্যায় বিচারের কথা নাই, নিজের স্বার্থের ব্যাপারে ন্যায় বিচারের কথা নাই। এটা করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। এবং পৃথিবীতে যত মানুষের, বিশেষ করে রাষ্ট্রপ্রধানদের, রাষ্ট্র ক্ষমতায় যারা আছে, যারা যে জায়গায় লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, ক্ষমতাচ্যুত হয়েছে, এর মধ্যে একটা বড় কারণ হলো দলীয় লোকদের প্রতি একরকম আচরণ, বাইরের লোকদের প্রতি আরেক রকম আচরণ। একে পুরা বিশ্বজুড়ে হাজার হাজার বছর ইতিহাস দেখেন, কখন পতন হয়েছে, যখন আদালত ইনসাফ কায়েম করতে পারে নাই। দলীয় লোক হলে জামিন, দলীয় লোক হলে 7 খুন হলে মাফ, 100 খুনের আসামিও প্রেসিডেন্ট মাফ করে দিয়েছে। দেখেন নাই আপনারা? আমাদের দেশে তো এগুলো ইতিহাস। 20টা 15টা খুনের আসামি আদালত তাকে রায় দিয়ে দিয়েছে ফাঁসির, ওইটাও বিশেষ ক্ষমতা বলে প্রেসিডেন্ট ক্ষমা করে দিয়েছে। এই হলো আমাদের দেশের প্রেসিডেন্ট, এই হলো আমাদের দেশের আদালত, এই হলো আমাদের দেশের ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। করেছে বাস, আর কোনো কথা নাই। বরং হয়তো মনে মনে এটাও ছিল যে তুই এত কম খুন করলি কেন, তুই আরো 5টা বেশি করতে, আমরা তো আছি। এই হলো আমাদের দেশের ন্যায় নীতি ব্যবস্থাপনা। কিন্তু আপনি একজন পিতা হিসেবে, মা হিসেবে, আপনি একজন পরিবারের প্রধান হিসেবে, দায়িত্বশীল হিসেবে এই কাজটা করতে পারেন না। আপনার সন্তানকে অবশ্যই আপনি একটা আদালত ইনসাফের মধ্যে নিয়ে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে আমাদেরকে আদলুল ইহসান করতে উদ্বুদ্ধ করেছেন। এজন্য আমরা খেয়াল করব, আমরা যেন কখনোই এই কাজটা না করি। অনেকে করে কি, মৃত্যুর আগে, যাওয়ার আগে, শেষ বয়সে সম্পত্তি বন্টন করে, অমুক ছেলের কিছু বেশি, অমুক ছেলের কিছু কম, এইগুলি করে থাকেন। এগুলো কখনো দয়া করে করবেন না। এগুলো আদালতের মধ্যে, ইনসাফের মধ্যে পড়ে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সম্পত্তির বিভাজনের বিষয়টি আগেই ঠিক করে রেখেছেন। আপনার জন্মের আগেই আপনার সম্পত্তির বন্টন নামা কোরআনে রেডি করা আছে। সম্পদের মালিকই হন নাই, কিন্তু আপনার সম্পদের বন্টন নামা রেডি। আপনি কখন মারা যাবেন আপনিও জানেন না, আপনার বন্টন নামা আগেই রেডি। আপনাকে কে বলছে ওই সম্পত্তির বন্টন নামে হাত দিতে? এটা আল্লাহ আগে বলে যে সম্পদ তোমার না, তুমি শুধু ভোগ করছো, তোমার কাজ হলো বিদায় নেওয়া, বন্টন তো আমি আগেই করে রাখছি। এই যে আরো 500 বছর 1000 বছর পরে যারা আসবে আর ঈমান আনবে, মুসলমান হবে, তাদের সম্পত্তির বন্টন রেডি করা আছে না?
তাদের সম্পত্তির বদল রেডি করা। তো আপনি কেন আপনার সম্পত্তি নিয়ে চিন্তা ভাবনা করেন এবং দেওয়ার সময় কোনো বাচ্চাকে একটু বেশি দেন, কোনো বাচ্চাকে একটু কম দেন? এ কাজ করা আদৌ ঠিক না। একটা হাদিস শুনেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদল ইনসাফ করতে বলেছেন। দানের ক্ষেত্রে, হেবার ক্ষেত্রে, সন্তানদের ব্যাপারে একেবারে শতভাগ আদালত ইনসাফ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। রুবি আন নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال আতানি আবি আতিয়াতান হেবাতান فقالت আমরাতু বিনতে রাওয়াহাতা ওহিয়া উম্মু নুমানে লা আরদি হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত একজন সাহাবী, তিনি বলেন, আতানি আবি আতিয়াতান, আমাকে আমার পিতা কিছু দান করলেন, হেবা করলেন। ফাকালাত আমরাতু বিনতু রাওয়াহাতা ওহিয়া উম্মু নুমানা, তখন আমরা বিনতে রাওয়াহা, যিনি নোমান ইবনে বাশিরের মা ছিলেন, অর্থাৎ বাশিরের স্ত্রী, ছেলের মা, বাপ কিছু বেশি এক ছেলেকে দিছে, ওনার নাম হলো নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়ের নাম হলো আমরা। তখন মা বলতেছে স্বামীকে, কি বলতেছে? লা আরদি হাত্তা তুশহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই বন্টন আমি মানি না যতক্ষণ না তুমি আল্লাহ রাসূলের কাছে সামনে গিয়ে এই বিষয়টা একটা সলিউশন করে না আনবে, তখন এই বিচার আমি মানি না, এই বন্টন আমি মানি না। বাবা ছেলেকে দিছে, মা এখানে আপত্তি করছে। ফাআতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাধ্য হয়ে বাশির আল্লাহ রাসূলের কাছে আসলেন। তো তিনি বললেন, ইন্নী আতাইতু ইবনি মিন আমরাতা বিনতে রাওয়াহাতা আতিয়াতান ফাআমারাতনি আন উশহিদা ইয়া রাসূলুল্লাহ। তিনি বললেন, আমি আমার ছেলেকে আমার এই স্ত্রীর ঘরের সন্তানই নোমানকে কিছু বেশি দিছি, আমার স্ত্রী এটাকে মেনে নেয় নাই, বলছে আপনার কাছে বিষয়টি জানানোর জন্য, আপনি কি বলেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল বললেন, আতাইতা সায়রা ওয়ালাদাকা মিসলা হাযা, যেমনটি তুমি তোমার ছেলে নোমানকে দিয়েছো ঠিক সমপরিমাণ কি বাকি ছেলেদেরকে দিয়েছো? কালালা, তিনি বললেন, না, সমপরিমাণ সবাইকে আমি এভাবে দেইনি। তখন আল্লাহ রাসূল বলেন, ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, যাও বাচ্চাদের সাথে সমভাব বন্টন করা, ন্যায় বিচার বাচ্চাদের সাথে করো। কালা ফারাজা ফারাদ্দা আতিয়াতাহু, তখন বাশির বাড়ি আসলেন, এসে যে দানটুকু নোমান বাশিরকে করেছিলেন ওটা ফেরত নিলেন, যে না, এই বন্টন হয় নাই, আল্লাহ রাসূল এই বন্টনে রাজি হন নাই, খুশি হন নাই, সকল সন্তানকে সম বন্টন করতে আল্লাহ রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন। সুতরাং তোমাকে যেটা দিয়েছে আমি ভুলে গেছি। দেখেন, মায়ের চেয়ে, পিতার চেয়ে মা অনেক বেশি সচেতন। মহিলা বলছে, না, আমার ছেলে হইতে পারে, আমার এই ছেলেকে আপনি বেশি দিবেন কেন, বাকি ছেলেগুলির দোষ কি? সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশে তিনি সমানভাবে বন্টন করে দিলেন। মুসলিম শরীফের রিওয়ায়াতে এসেছে, আল্লাহ জিজ্ঞেস করলেন, ইয়া বাশিরু আলাকা ওয়ালাদুন সাওয়াহু, তারে ছাড়া তোমার কি আর কোনো বাচ্চা কাচ্চা আছে? কারা নাম? তিনি বললেন, না, আরো আমার বাচ্চা আছে। ফাকালা কুল্লুকুম ওয়াহাবতা লাহু মিসলা হাযা, তো সব বাচ্চাকে কি এই পরিমাণ তুমি দান করেছো? কালালা, তিনি বলেন যে না, আমি ওই পরিমাণ আমার সকল বাচ্চাকে দেইনি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি তোমার এই সম্পদ ফিরিয়ে আনো এবং সকল বাচ্চাকে সম পরিমাণে এই সম্পদ বন্টন করে দাও। আমরা যারা দায়িত্বশীল আছি, আমরা যারা পিতামাতা আছি, আমাদের দায়ভার হলো আমরা যেন আমাদের সন্তানদের কিছু দেওয়ার ক্ষেত্র কম বেশি না করি, ন্যায় বিচারের ভিত্তিতে আমরা বন্টনটা করি। এটা যদি না হয় তাহলে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। আর যেহেতু সম্পদের বন্টন করা আছে, সেই ক্ষেত্রে আপনাকে নতুন করে আর কোনো বন্টনের চিন্তা করার প্রয়োজন নাই, যে যার হক পাবে। এই যে আমাদের দেশে তেজ্যপুত্র করার একটা অভ্যাস আছে, ইসলাম কিন্তু এই সম্পত্তি থেকে তেজ্য করার কোনো সিস্টেম নাই। সম্পত্তি থেকে তেজ্যপুত্র করার কোনো সিস্টেম নাই। সর্বশেষ কথা হলো, আপনি এই বাচ্চা কাচ্চার সকল দায়ভার নেবেন, শিক্ষার দায়ভার নেবেন, স্বাস্থ্যের দায়ভার নেবেন, আপনি অসুখ হলে তার চিকিৎসা করবেন। সে যদি কোথাও নেশা তথা নফসানিয়া কোনো একটি সে কোথাও বেড়াতে যেতে চায়, একটু আনন্দ করতে চায়, ফুর্তি করতে চায়, যেটা বৈধ, এটার ব্যবস্থা করাও পিতামাতার জন্য কর্তব্য এবং করণীয় কাজ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এইরকম আনন্দ ফুর্তি করার জন্য ছেলে মেয়েদেরকে সুযোগ করে দিতেন। সূরা ইউসুফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইয়াকুবের কথা বর্ণনা করা হয়েছে, কালু ইয়া আবানা মালাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন আরসিলহু মা'ানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি হলো আমাদের পিতা ইয়াকুব, আপনি আমাদেরকে কেন বিশ্বাস করেন না? আমরা তো প্রতিদিন বিকেলে খেলতে যাই, ওখানে আনন্দ করতে যাই, বেড়াতে যাই। দেন ইউসুফকে সহ আমরা নিয়ে ওখানে খেলতে যাব, বেড়াতে যাব, আনন্দ করতে যাব। তাহলে বিকেলে খেলাধুলা করা, আনন্দ করা, পার্কে যাওয়া, ঘোরাঘুরি করা অথবা কোনো একটি পিকনিক স্পটে যাওয়া, এটা সন্তানদের অধিকার। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই অধিকার বাস্তবায়ন করেছে। তা আপনি নতুন করে আর সুফি হওয়ার দরকার নেই, নবীদের চেয়ে বড় সুফি তো আর আপনি না। সুতরাং বাচ্চা কাচ্চাদের যে আনন্দ দেওয়ার যে বিষয়গুলি, বৈধ আনন্দ দেওয়ার সুযোগ আছে, এই বৈধ আনন্দ দেওয়ার ব্যবস্থাও কিন্তু তাদের অধিকার। আর হযরত ওমর ইবনে খাত্তাব বলতেন, আল্লিমু আওলাদাকুম আর-রিমায়াতা ওয়াস-সাবাহাতা ওয়া রুকুবাল খাইল। তুমি তোমাদের বাচ্চাদেরকে শেখাও কিভাবে তীর নিক্ষেপ করতে হয়, কিভাবে শুট করতে হয়, কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে ঘোড়ার উপর চড়তে হয়, কিভাবে গাড়ি চালাতে হয়। এগুলো বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি শিখিয়ে দাও। এগুলো যেমন তাদের শারীরিক বর্ধনে কাজে লাগে, ওভাবে তাদের আত্মিক এবং মানসিক বিকাশে কাজে লাগে। আপনাদের বাচ্চাদের এক ঘরে করে ফেলবেন না। কোনো কোনো জায়গায়, কোনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে মুরগির খাঁচার মতো বাচ্চাদেরকে ঢুকায় রাখে। এগুলো পরবর্তীতে ফার্মের মুরগির মতো একেবারে অকেজো হয়ে যায়। এটা করবেন না। তাহলে এদেরকে প্রতিদিন খেলাধুলা করা, ব্যায়াম করা এবং শারীরিক কসরত করার ব্যবস্থা করে দিতে হবে। ইসলাম উদ্বুদ্ধ করেছে এবং বৈধ সকল রকমের তার শারীরিক কসরতের ব্যবস্থা করে দেওয়ার দায়ভারও কিন্তু আপনি পিতা হিসেবে আপনার উপরে। আপনি এটা মনে করবেন না শুধু খাওয়াচ্ছি, পড়াচ্ছি, ভালো স্কুলে দিছি, ওই মানুষ হয়ে যাবে না। এটা তো করবেনই। ওই পাশাপাশি তার শারীরিক বিকাশের জন্য, শক্তিশালী হওয়ার জন্য যে সমস্ত খেলাধুলা বৈধ, এগুলোর ব্যবস্থা আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন।